বিষয়টা আপনাদের কাছে যতটুকু সহজ মনে হয় আসলে কিন্তু বিষয়টা ততটা সহজ নয়। ফেসবুক এমন ভাবে রং বদলিয়েছে, গিরগিটিও এত দ্রুততম সময়ে এভাবে কিন্তু রং বদলায় না। একদিকে যেমন সুবিধা দেখিয়েছে, অন্যদিকে মানুষের মনে কষ্টের বন্যা, ঝড় তুফান বয়ে এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ শব্দে অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজের ভিডিও পোস্ট করেছিল, খুবই খুশির একটা বার্তা ছিল, গণহারে দিয়েছে ফেসবুক মনিটাইজেশন। কিন্তু সেই সাথে এনেছে অনেকগুলো পরিবর্তন, অনেক রকম আপডেট, যা কন্টেন্ট ক্রিয়েটরের মন ভেঙে টুকরো টুকরো করে দিতে বাধ্য হয়েছে। আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে এবং আপনি যদি 1 লক্ষ বা 50,000 ফলোয়ার্সের মালিক হন, এখান থেকে আপনার ইনকাম হবে একদমই সামান্য থেকে সামান্যতম। আগে কিন্তু পে আউটের ক্ষেত্রে $100 ছিল, $100 না হলে আপনি কিন্তু পে আউট পেতেন না। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সুবাদে আপনাকে এখানে $25 সহজ করে দিয়েছে। কেন সহজ করে দিয়েছে জানেন? এখন আপনাকে $100 পেতে যে সময়টা ছিল, ঠিক সেই সময়ের ভিতরে আপনি মাত্র $25 আর্নিং করতে পারবেন। অ্যাডস অন রিলের ইনকাম একদমই কম, তাই ফটো থেকে আবার ইনকাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে টেক্সট থেকে ইনকাম বাড়িয়ে দিয়েছে এবং স্টোরি থেকে আর্নিং বাড়িয়ে দিয়েছে। আপনার যদি ফলোয়ার্সের সংখ্যা কম হয় তাহলে আপনি টেক্সট থেকে কোনোভাবে ইনকাম করতে পারবেন না, কারণ এখানে মিনিমাম 1 লক্ষ ভিউজ হতে হবে। আর যাদের 20,000, 10,000, 50,000 ফলোয়ার রয়েছে তাদের ক্ষেত্রে ট্যাক্সে এত পরিমাণ ভিউজ আসবে না এবং এমন ইনকাম পাও বিবেচনা বা চিন্তা ভাবনার বাইরে। কিন্তু দেখেন, স্টোরি থেকে ইনকাম দিচ্ছে, কিন্তু আপনার স্টোরি আমার স্টোরি বড় জোর 100-200 ভিউজ হবে। যদি আপনার 5 লক্ষ 7 লক্ষ ফলোয়ার্স থাকে তবে কিন্তু সেখান থেকে আপনি ভালো পরিমাণ একটা আর্নিং পেতে পারেন। এই হলো ফেসবুকের সবচাইতে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটটা, যেটা কেউই আমরা খুশি না বা আমরা খুশি হতে পারবোই না, কারণ এখান থেকে যে ইনকামটা হবে তা নতুন ইউজারদের জন্য মোটেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। এখান থেকে শুধু লেগে থাকা এবং কষ্ট করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। হ্যাঁ, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, চলার মতো একটা রাস্তা তৈরি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার অবশ্যই 5 লক্ষ, 6 লক্ষ, 3 লক্ষ এই ধরনের ফলোয়ার্সের প্রয়োজন হবে এবং অত্যন্ত পরিশ্রমমূলক কাজের মাধ্যমে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেকটা হাই করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ, আমি বলবো পাশাপাশি শুধু ফেসবুক প্ল্যাটফর্মে বসে থাকবেন না, পাশাপাশি আপনি আপনার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। অবশ্যই আপনি আগে আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড করবেন, তারপর আপনি আপনার ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি দুটোতে লেগে থাকেন এবং কষ্টের বিনিময়ে যদি একটা ইউটিউব মনিটাইজেশন হয়ে যায়, তখন কিন্তু আর আপনার চিন্তা থাকবে না। তখন দুটো মিলে জিলে যে পরিমাণ ইনকামটা হবে সেটা থেকে হয়তো আপনার খরচের কিছুটা অংশ হালকা হয়ে যাবে। এই ছিল আজকের পরামর্শ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।